সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তারপরে সংসারের সমস্ত কাজ করে চলে এসেছি নিচে, এখন রান্নাঘরে। ওই যে আমার শাশুড়ি মা পেছনে সবজি কাটছে, আর আমার শরীরটা ভালো লাগছে না দেখে আমি এখানটায় বসে আছি। কাজ করেই এসেছি, আর এখানটায় ভাত আর ডালটা আমি বসিয়ে দিয়েছি। আর এই যেটা কলার খোসা বাটা সেদ্ধ করে রেখেছি, পরে বাটা হবে। আর এটা হচ্ছে একাদশীর পরের দিন আমাদের মন্দির থেকে খিচুড়ি প্রসাদ দেয়, এটা সবাই মিলে এখন প্রসাদটা ভাগ করে খেয়ে নেবো। আর এই দেখো কত বৃষ্টি হচ্ছে এখানটায়, আর এরা দেখো কোথা থেকে ভিজে এসেছে খেতে গিয়ে। আর এই দেখো আমাদের গাছে লঙ্কা হয়েছে কি সুন্দর। এই লঙ্কাগুলি কিন্তু প্রচণ্ড ঝাল, যারা ঝাল খেতে পছন্দ করো যদি নিতে চাও তো আমাদের বাড়ি কিন্তু চটপট চলে এসো। আর এই দেখো এই মাছটা হচ্ছে সাহার বাবা সাহার জন্য নিয়ে এসেছে, এখন এটা আমাকে কাটতে হবে। আর আমার এত ভয় লাগছিল, জ্যান্ত মাছ কাটতে আমার খুব ভয় লাগে। তারপরে শাশুড়ি ওটা মেরে দিয়েছিল, তারপরেই কেটেছি। এখন আমি মাছ কাটতে চলে গেছি। আর এই দেখো এখানটায় মাছ কাটা হয়েও গেছে। বলো তো সুন্দর করে কি মাছ কাটতে পারি আমি? বেশি সুন্দর পারি না, তাও চেষ্টা করি। তারপরে মাছ কেটে এসে দেখছি এখানটায় শাশুড়ি চাউমিন করেছে, এখন একটু চাউমিন খেয়ে নেবো। আর চাউমিনের কালারটা দেখে বেশ ভালোই লাগছে, যে খেতে পারবো। আর এখানটায় দেখো মাছগুলো আমি এক এক করে ভেজে নেবো। আর শাহ কিন্তু এই মাছটা একদমই খায় না, ফলি মাছ বলে। এটা ওর কাটার ভয়ে খাবে না, শুধু ঝোলটাই খাবে। ইলিশ মাছটাও খাবো আমরা সবাই মিলে। আর এখানটায় ইলিশ মাছটা শাশুড়ি হালকা করে ভেজে নেবে, কচু দিয়ে করবে দেখে হালকা করে নাকি ভেজে নেবে। তো কচু দিয়ে তোমাদের কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার কিন্তু বেশ ভালো লাগে কচু দিয়ে খেতে। তারপরে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে এখানটায় আমি লাউ শাকটা কেটে নিচ্ছি। এটা আমাদের নিরামিষের দিন খাওয়া হবে, আর নিরামিষের দিন খুব ঝামেলা হয়ে যায়, এত সবজি কাটার থাকে না, সবজির দিনে বেশি ঝামেলা হয়। আর এখানটায় কেটে আমি ফ্রিজে রেখে দেবো, যেদিন খাবো সেদিন বের করে নেব। তারপরে চলে আসলাম আমি ঘর মুছতে। এখন আমি নিচের ঘরটা মুছে নেবো, আর আমার ওপরের ঘর কিন্তু সকালবেলায় মোছাই কমপ্লিট। আর নিচের ঘরটা আমি স্নান করতে যাওয়ার আগে মুছে নিই। তারপরে স্নান টান করে দুপুরবেলায় খেতে চলে এসেছি। আর কারা কারা বলো তো এরকম গোপাল ভাত দেখতে দেখতে ভাত খাও? আর আমি আর সাহা তো ভাত খেতে বসলে অবশ্যই গোপাল ভাত চালাবো, আর ও যখন না থাকে তখন আমি একা একা ডোরেমন দেখতে দেখতে ভাত খাই। আর এখানটা ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি আমি, কারণ ইলিশ মাছ হলেই কিন্তু আমি মাছের মাথাটা খেতেই বেশি পছন্দ করি। ইলিশ মাছের থেকে আমার মাথাটা বেশি খেতে ভালো লাগে। আর এখানটায় দেখো সন্ধ্যাবেলায় শাশুড়ি দাঁড়িয়ে রয়েছে, এত বৃষ্টি পড়ছে তার জন্য চলে আসলাম আমি চা করতে সবার জন্য। কারণ বৃষ্টি হলেই কিন্তু আমার একটু চা খেতে ভালো লাগে, তাও লাল চা। আমার দুধ চা একদমই পছন্দ হয় না। যেখানটায় সমস্ত কিছু কাটাকাটি করে নিচ্ছি, একটু মুড়ি মাখবো। আর আমার মুখটা এরকম হয়ে রয়েছে কেন জানো? টেনশানে, যে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে সারা দিন ধরে, রাত্রেও কমছে না। যদি বন্যা হয়ে যায় কোথায় যাব আমরা? তারপরে এই যে এখানটায় সমস্ত কিছু দিয়ে একটু মুড়ি মেখে নিচ্ছি। আর এখানটায় তো ভালো মতো করে আমরা মুড়ি খাচ্ছি। আর ওপরে গিয়ে দেখি সাহা জানলা দিয়েছি কিন্তু চিটকানি দেয়নি। সোফা, আমার খাট সমস্ত কিছুটাই ভিজে গেছে। এখন শুভ জলগুলো পরিষ্কার করে নিচ্ছে। আর তোমরা সবাই কী করছো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।